প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে তোমাদের জীববিজ্ঞান বইয়ের অধ্যায় 4 জীবনী শক্তি। আর এখানে উদ্ভিদের শ্বসন নিয়ে এই লেসনে আলোচনা করব। প্রতিটি জীবেই কিন্তু সারাক্ষণই বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া চলতে থাকে, আর এই ক্রিয়া বিক্রিয়াগুলো চলার জন্য দরকার হয় শক্তি। আর এই শক্তিগুলো আসে বিভিন্ন রাসায়নিক দ্রব্য থেকে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এসব থেকে। তবে এগুলোর মধ্যে কার্বোহাইড্রেটই হচ্ছে প্রধান, আর কার্বোহাইড্রেটের মধ্যে গ্লুকোজ হচ্ছে মেইন। আর শ্বসন বলতে আসলে অক্সিজেন দ্বারা এই গ্লুকোজ জারিত হওয়াকে বোঝায়, এবং গ্লুকোজ জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং রাসায়নিক শক্তি তৈরিকে বোঝায়। রাসায়নিক শক্তিটা হচ্ছে আসলে এটিপি, যা কিনা খাদ্যে স্থিতিশক্তি হিসেবে জমা থাকে এবং পরবর্তীতে এই রাসায়নিক শক্তি হিসেবে আমরা পেয়ে থাকি। শ্বসন মূলত দুই প্রকার: সবাত শ্বসন এবং অবাত শ্বসন। সবাত শ্বসন হচ্ছে যেখানে অক্সিজেনের প্রয়োজন হয়, আর অবাত শ্বসন হচ্ছে যেখানে অক্সিজেনের প্রয়োজন হয় না। তবে শ্বসন বলতে মূলত সবাত শ্বসনকেই বোঝায়। সকল উচ্চ শ্রেণীর উদ্ভিদে সবাত শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়। কিছু নিম্ন শ্রেণীর জীব, যেমন কিছু ব্যাকটেরিয়া, কিছু ইস্টে অবাত শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রথমে সবাত শ্বসন। সবাত শ্বসনের ধাপ 4টি: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল-CoA সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, সংক্ষেপে ইটিএস। সম্পূর্ণ শ্বসন প্রক্রিয়াটি একটি ফ্লোচার্টের মধ্যে দেখানো হয়েছে। এখানে গ্লুকোজ থেকে শুরু করে 4টি ধাপ কিভাবে সংঘটিত হয় তাই দেখানো হয়েছে। প্রথমেই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, যেটি গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড সৃষ্টি হয়। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কিন্তু সবাত এবং অবাত উভয় শ্বসন প্রক্রিয়ারই প্রথম ধাপ, এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি সংঘটিত হয় কোষের সাইটোপ্লাজমে। এখানে 2 অণু এটিপি খরচ হয়, 4 অণু এটিপি তৈরি হয় এবং 2 অণু NADH2 তৈরি হয়। 2 পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু অ্যাসিটাইল-CoA সৃষ্টি হয়, এবং প্রত্যেক অ্যাসিটাইল-CoA সৃষ্টির সময়ে 1 অণু করে NADH2 তৈরি হয় এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে মোট 2টি কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় এবং 2টি NADH2 তৈরি হয়। এরপর অ্যাসিটাইল-CoA প্রবেশ করে ক্রেবস চক্রে। প্রত্যেক ক্রেবস চক্র সম্পন্ন হয়ে 3টি NADH2, একটি FADH2 এবং একটি জিটিপি তৈরি হয়। তাহলে 2 বার ক্রেবস চক্রে মোট 6টি NADH2, 2টি FADH2 এবং 2টি জিটিপি তৈরি হয়। এখন এই সব বিজারিত শক্তিগুলোই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে প্রবেশ করে এবং 6 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, 6 অণু পানি তৈরি করে এবং 38টি এটিপি তৈরি করে, সাথে তাপশক্তি তৈরি হয়। এই হচ্ছে সম্পূর্ণ শ্বসন প্রক্রিয়াটি। তো এগুলো কিন্তু এই যে গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, এগুলো অনেকগুলো বিক্রিয়ার সমন্বয়ে প্রক্রিয়াগুলো সংঘটিত হয়। তো তোমাদেরকে সবগুলো প্রক্রিয়া একসাথে একটি ফ্লোচার্টের মধ্যে দেখানো হয়েছে। তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে নিট এটিপি তৈরি হয় 8টি, অ্যাসিটাইল-CoA সৃষ্টির সময় এটিপি তৈরি হয় 6টি এবং ক্রেবস চক্র সম্পন্ন হয়ে এটিপি তৈরি হয় 24টি। এই হচ্ছে মোট 38টি এটিপি সম্পূর্ণ শ্বসন প্রক্রিয়ায় তৈরি হয়। কারণ সব বিজারিত শক্তি যখন মাইটোকন্ড্রিয়াতে যেয়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সম্পন্ন করে, তখন এখনও NADH2 থেকে 3টি এটিপি, এখনও FADH2 থেকে 2টি এটিপি এবং এখনও জিটিপি থেকে 1টি এটিপি পাওয়া যায়। সো সবগুলো কাউন্ট করে মোট 38টি এটিপি পাওয়া যায়, এবং সেটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম শেষ হওয়ার পরে। এবার অবাত শ্বসন। অবাত শ্বসনে গ্লুকোজ অক্সিজেনের অনুপস্থিতিতে অসম্পূর্ণভাবে জারিত হয়ে ইথাইল অ্যালকোহল 2 অণু এবং 2 অণু কার্বন ডাইঅক্সাইড আর 56 কিলোক্যালোরি শক্তি তৈরি করে, বা 2 অণু এটিপি তৈরি করে। অবাত শ্বসন মূলত 2টি ধাপে হয়ে থাকে: গ্লুকোজের অসম্পূর্ণ জারণ এবং পাইরুভিক অ্যাসিডের বিজারণ। গ্লুকোজের অসম্পূর্ণ জারণে আসলে 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড সৃষ্টি হয়, কারণ এটি হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। কারণ আমি আগেই বলেছি গ্লাইকোলাইসিস প্রক্রিয়া হচ্ছে সবাত এবং অবাত উভয় শ্বসনেরই প্রথম ধাপ। এই ক্ষেত্রে 4 অণু এটিপি এর মধ্যে 2 অণু এটিপি ব্যবহার হয়ে যায় এবং 2 অণু NADH2 উৎপন্ন হয়ে যায়। আর পাইরুভিক অ্যাসিডের বিজারণের মধ্যে পাইরুভিক অ্যাসিড বিজারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড এবং ইথাইল অ্যালকোহল তৈরি করে, অথবা শুধু ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এক্ষেত্রে গ্লাইকোলাইসিসে উৎপন্ন বিজারিত NADH2 জারিত হয়ে যে ইলেকট্রন, প্রোটন এবং শক্তি নির্গত হয়, তা ব্যবহৃত হয়
পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড বা ইথানল উৎপাদনের জন্য। অন্যদিকে কিন্তু অক্সিজেনের অভাবে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমও চলে না, তাই অবাধ শ্বসনের ক্ষেত্রে এক অণু গ্লুকোজের গ্লাইকোলাইসিসে নিট মাত্র 2 অণু এটিপি পাওয়া যায়। শ্বসনের গুরুত্ব। আসলে শ্বসন না হলে তো উদ্ভিদ নিজেই বেঁচে থাকবে না, আর উদ্ভিদের উপর নির্ভরশীল প্রাণী জগতও বেঁচে থাকবে না, যে কারণে শ্বসন অবশ্যই দরকার এবং শ্বসন দিন রাত 24 ঘন্টাই প্রতিটা কোষেই চলতে থাকে। তবে অবাধ শ্বসনের কিছু স্পেসিফিক ব্যবহার রয়েছে, যেমন বেকারি শিল্পে, মদ্য শিল্পে, অ্যালকোহল প্রস্তুতে, চা, তামাক এবং কফি প্রক্রিয়াজাতকরণে, ভিটামিন তৈরিতে, ভিনেগার উৎপাদনে, কোমল পানীয় শিল্পে এবং চর্মশিল্পে। আসলে অবাধ শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে হয় এবং এই প্রক্রিয়ায় অ্যালকোহল তৈরি হয়, যা কিনা এইরকম মদ শিল্পে কিংবা অ্যালকোহল শিল্পে ব্যবহৃত হয়। অন্যদিকে এখানে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেটি আবার বেকারি শিল্পের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই ছিল শ্বসন নিয়ে সম্পূর্ণ আলোচনা।